আমরা দেখতে পাইতেছি যে ভিতর থেকে লোক এসে যারা কালামানিককে নিয়ে আসছে তাদের মধ্যে 4 জনকে ভিতরে নিয়ে যাবে। আমরা সেই ভিডিওটা এখন ধারণ করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন এখান থেকে যে কোনো 4 জনকে ভিতরে নিয়ে যাবে। এখন সেই 4 জনকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হইতেছে। তাদের থেকে 4 জনকে তারা কথা বলবে, কথা বলার পর অনুমতি দিলে তারা কালামানিককে ভিতরে নিয়ে যাবে। উপহার হিসেবে তিনি আজকে প্রবেশ করছেন এবং এই গরু নিয়ে থেকে ঢাকায় এসেছেন। এটি হলো সেই উপহার, এই যে খালেদা জিয়ার উপহার। এই উপহার এটা যে কালামানিক গাড়ির মধ্যে আছে, যে এটা হচ্ছে সে কালামানিক। কালামানিক কিন্তু বিশাল দেহের অধিকারে, দেখেন আপনারা দেখতে থাকেন কত বড় গরুটি, দেখতে থাকেন আপনাদের দেখাতেছি। যারা কালামানিককে নিয়ে আসছে তাদের একজনের সাথে আমরা একবার কথা বলবো এখন, দেখি তারা কি বলে। তো ভালোবাসা না হলে তো জীবনে এরা কেউ দিতে পারে না। কখনো কি চিন্তা করছেন যে আসলেই তিনি তার গরুটিকে নেত্রীর কাছে পৌঁছে দিতে পারবেন, এমন কি চিন্তা করেছে? এটা মনে হয় যে আমরা আমাদের বিশ্বাস ছিল, আমাদের অনেক বাধা হয়েছে যে তোমরা পৌঁছাইতে পারবে না, তোমরা আবার আমাদের বিশ্বাস বাসা পর্যন্ত আমরা যদি আমাদের ফেরত দেয় তাহলে সেখান থেকে আমরা ফেরত আসবো। যত বাধাই বড়ুক আমরা আমাদের ওখানে পৌঁছাইতে আমাদের টার্গেট এইটাই, এই উদ্দেশ্যে আমরা এখানে আসছি। এখন আমাদের সফল হয়েছে, আমাদের নেত্রী আমাদের মা তো গ্রহণ করছে এবং আমরা আপনারা এই যে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এত বৃষ্টি বাদল উপেক্ষা করে এখানে আসলেন, রাতে কোথায় থাকবেন কোনো চিন্তা আছে? আমাদের গাড়িতে চলে যাবো, মানে সেটাকে আমাদের উপরে গ্রহণ করে আমাদের আর কিছু আচ্ছা দর্শক, আমরা আসলে শুনছিলাম যারা এই সোহাগ মৃধার সঙ্গে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে এই উপহারটি নিয়ে কোরবানি দিবেন না, কিন্তু এই যে নেত্রীর প্রতি ভালোবাসা দেখে ভালোবাসা টানিয়ে আসছে এবং সাধারণ আমাদের ভাই এলাকার লোক এই জন্য এই যে খালেদা জিয়া যে এত বছর জেলে করতে পারছেন, এটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে? এটি আমাদের সবাই খুবই অত্যন্ত খুশি এবং আনন্দের। আমরা চাই যে আমাদের নেত্রী আমাদের মাঝে সবসময় থাকুক এবং সারা জীবন থাকুক, তার যতদিন হায়াত আছে আমরা চাই সে আমাদের মাঝে অমর হয়ে বেঁচে থাকবো। নিচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে আপনারা দেখছেন যে এখানে আসলেন, আসলে যে নেত্রী আসলে গিফট উপহারটি, এই যে উপহারটি সেটি রিসিভ করবে কিনা, আসলে আপনারা মানে আপনাদের কাছে এখন এই মুহূর্তে আসলে কেমন লাগছে? ভিতরে গিয়েছে 4 জন, ভালো লাগছে। 4 জন গেছে যখন আমরা না যেতে পারলো আমরা শান্তি। কি মনে হয় উপহার অবশ্যই গ্রহণ করবে, যে অবশ্যই এত কষ্ট করে আসছে, সবাই আশাবাদী। সবার মুখে হাসি দেখতে পাচ্ছেন। এখন আমরা আর একজনের কাছ থেকে কিছু শুনবো, দেখি তিনি কি বলেন। আমাদের মানে আসতে এত সময় লেগে গেছে, ঈদের দিন বা ঈদের বাজার অনুসারে মানে রাস্তার যানজট, তো এই জন্য একটু সময় বেশি হয়েছে। তো যাই হোক, আমাদের মতে যেরকমের মানে আশাবাদী আমরা খুব ভালোই লাগছে
তো আমরা নেত্রীর মানে কাছে আইসে পৌঁছাইছি, এখন আমাদের অনেকটা ভালো লাগতেছে। তো আমরা আরো বেশি খুশি হবো, বেশি আনন্দিত হবো যে আমাদের গরুটা যদি নেত্রী গ্রহণ করে তাহলে আমরা বেশি খুশি হবো। দর্শক দেখতে পেলেন তাকে ঘিরেই কিন্তু আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই কালো মানিক কিন্তু এখানে আছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু সেই কালো মানিককে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং সেই কালো মানিক অল্প দেখতে পাচ্ছেন দর্শক তারা কিন্তু ব্যান্ড দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ব্যান্ড পার্টি তারা সেই ব্যান্ড পার্টির যে সাজসজ্জা তারা কিন্তু সেটি নিয়ে প্রস্তুত আসলে এভাবে করেই তারা কিন্তু বাজিয়ে আসলে সারা রাস্তায় এসেছেন এবং আমরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি গেছিলাম। তো ওনার ওই অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে। খারাপ লাগার পরে 2023 সালে যখন শেখ হাসিনার মানে গরুটা গিফট করছে, তখন সোহাগ মেদা এই গরুটা মানে পালিত করতেছে ছোট তখন আর কি। হ্যাঁ, তখন সোহাগ মেদা একটা চিন্তা ভাবনা করলো যে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের জাতির মা, মানে আমাদের বাংলার মা, তিনি যদি ওনাকে যদি আল্লাহ সুস্থ করে সহি সালামতে, উনি যদি আবার ওনার নূতন পায়, ফেরত পায় বা মন্ত্রী বা উনি আমাদের মা, উনি তো আমাদের মা তো মাই, উনি মন্ত্রী হোক বা না হোক সেটা পরে হিসাব। উনি সুস্থ হইলে আমার যদি সুযোগ হয় আমি ওনাকে একটা গরু গিফট করবো, এই গরুটাই গিফট করবো। এই যে আজকে যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন কেমন লাগছে? আজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, মানে খুব ভালো লাগছে আমাদের, মানে খুব আনন্দিত আমরা যে আমরা আরো বেশি আনন্দিত হবো এই জন্য যে আমাদের গরুটা যদি উনি গ্রহণ করে তাহলে আমরা বেশি আনন্দিত হবো। এই যে আপনারা যে সময় আসলে সিদ্ধান্ত নিলেন উনি ওই সময় তো আসলে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার এই ক্ষমতায় সময় ছিল। তারা কি কখনো জানতে পারেনি? না, ওটা তো তার মনের ভিতরে ধারণ করা ছিল। মনের ভিতরে ছিল, তারা জানবে কিভাবে? এটা প্রকাশ্যে বলেনি। না, প্রকাশ্যে বলে, হ্যাঁ, প্রকাশ্যে বলছে আমাদের মতো যারা সহকর্মী ছিল তাদের কাছে। কর্মসূচি বা যে মিটিং মানে আওয়ামী লীগ ওয়াটার করে মানে জোরপূর্বক যেগুলো করা হয়েছে, বিএনপির মিটিং, আমরা ওগুলো আওয়ামী লীগের অনেক অত্যাচারিত। আর আওয়ামী লীগের যেহেতু 4-3 বছর আগে থেকেই আমি জানি, আমার ক্লাস ফ্রেন্ড বা আমার বাতিজা লাগে আমার, তো ও বলতো অনেকে পাগলামি মনে করতো, আমি জানতাম যে ওর গোপনীয় যে ওর মনের যে একটা আশা যে এইটা করবে। এর জন্য গতবার ওর ভালো দাম হাঁকাইছে, গরুর দাম হাঁকাইছে, তো ও বিক্রি করে না। তারপরও যে ও দিবি দেওয়ার উদ্দেশ্যই ওর যতদিন ওর আশা যে না ও একদিন খালদার যে ক্ষমতায় বা আসবে বা সে দেওয়ার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে, তখন সে ওইটা দিবে। এই জন্যই ও দীর্ঘদিন যাবৎ এই গরুটা লালন পালন করছে। যেমনটি আসলে শুনছিলাম যে যারা নেতৃবৃন্দ কিন্তু জানার চেষ্টা করছিলাম।